বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। শনিবার গোঘাট থানাগড়ায় এক পথসভায় তারা তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাজল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায়, ব্লক যুব তৃণমূল সভাপতি কৌশিক মণ্ডল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। জানা গেছে, ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় ৩০ জন কর্মী এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তার আগে গোঘাট রেজিস্ট্রি অফিস থেকে থানাগড়া পর্যন্ত এক মিছিল অনুষ্ঠিত হয়। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আমাদের গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি কাজল কুমার রায়ের এবং আমাদের উপস্থিত আছেন যুব সভাপতি কৌশিক এবং আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি বিজয় রায় মহাশয় উপস্থিত আছেন। ওনাদের হাত ধরে সাতটা আমাদের দেবাশিস মেহতা আছেন, এসসি ওবিসি সংখ্যালঘু আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি, 7টা অঞ্চলের সভাপতি প্রধান থেকে আরম্ভ করে যারা আমাদের দলের পুরনো নেতা নেত্রী আছেন, তাদের মাধ্যমে আমাদের নারায়ণদা আছেন, মনাদা আছেন, এখানে সবাই উপস্থিত আছেন। সবারই সম্মুখে আজকে দিদির উন্নয়নে ওনারা অনুপ্রাণিত হয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মামাটে মানব, তৃণমূল কংগ্রেস, মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মামাটি মানুষ, গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জি লড়ছে, লড়বে, লক্ষ্মী ভান্ডারের স্বার্থে মমতা ব্যানার্জি লড়ছে, লড়বে, একদিনের কাজের স্বার্থে মমতা ব্যানার্জি লড়ছে, লড়বে, ছাত্র যুবর স্বার্থে মমতা ব্যানার্জি লড়ছে, লড়বে, কৃষক বন্ধুর স্বার্থে মমতা ব্যানার্জি লড়ছে, লড়বে, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা জানেন পশ্চিমবাংলাতে আর কোনো রাজনৈতিক দল টিকতে পারবে না কি সন্দেহ আছে। আপনারা দেখেছেন এই যে দীর্ঘদিন ধরে এসআইআর চলছে, এসআইআরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মানুষের পাশে আছে, সেটা ওনারা লক্ষ্য করেছে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে, পশ্চিম বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় তুলেছে, ৯৫টা প্রকল্প সর্বস্তরের মানুষের দরজায় দরজায় পৌঁছে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে পাথেয় করে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে। কোন দল থেকে এলো? সিপিআইএম থেকে এসেছে, বিজেপি দল থেকে এসেছে। আবার আগামী 25 তারিখে আপনাদেরকে আমরা বলে দেবো, এদিকে আমাদের একটা বড় একটা জয়েনিং পর্ব চলবে, মেধা জয়েনিং চলবে। সেই মেগা জয়েনিং পর্বতে আমাদের গোঘাট আজকে কতজন জয়েন করলো? আজকে আমাদের 30 জনের মতন জয়েন করেছে। কোথা থেকে জয়েন করলো? বালি অঞ্চল আছে, মুকুন্ডা অঞ্চল আছে, কুমুসা অঞ্চল আছে, সাউরা অঞ্চল আছে, রঘুবাটি অঞ্চল আছে। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম কাজল কুমার রায়, আমি গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। সারা বাংলা জুড়ে সিপিএম থেকে বড় বড় লিডাররা তৃণমূল কংগ্রেসে আসছে। বিজেপির এমএলএ এমপিরা আজকে তৃণমূল কংগ্রেসের দরজাতে এসে উপস্থিত হয়েছে যে একটু জায়গা দাও মা, তোমার মন্দিরেতে বসি। ঠিক সেরকমভাবে আমার এই এলাকার যারা সাধারণ কর্মী, কেউ মণ্ডলের সহকারী সভাপতি, কেউ জেলা কমিটিতে ছিলেন বিজেপি এবং সিপিএম থেকে আগত, তারা তো আর কলকাতায় গিয়ে জয়েনিং করতে পারবে না। তাই আমাদের ওপর দল দায়িত্ব দিয়েছিল, আমার ব্লক সভাপতির ওপর দল দায়িত্ব দিয়েছিল। আমার অঞ্চল সভাপতিদের পরিশ্রমের ফসল আমরা কিন্তু আজকে 30 জন আমরা ক্যান্ডিডেটকে আজকে বিভিন্ন দল থেকে এসে তারা আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে তুলে নিয়েছে। দাদা, বিজেপি থেকে তৃণমূলে এলেন কেন? তৃণমূলের কাজ ভালো লেগেছে আমাদের। বিজেপি এনআরসি লিয়ার ধর বলে শুধু রাজনীতি করে, এদিকে কাজ ভালো লেগেছে তাই দুদিন ইয়েতে এসছে। কত বছর ধরে বিজেপি করতেন? 10 বছর। কোন পদে ছিলেন বিজেপি ছিলাম, জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, গোঘাট মণ্ডল 2-এর
দুপুর সহসভাপতি ছিলাম কোন জায়গা থেকে এসছেন? বাজুয়া বাড়ি। হঠাৎ তৃণমূলে যোগদান কেন? ভালো লেগেছে, দুদিন কাজ থেকে ভালো লেগেছে, সেই জন্য। আপনার নাম? ফারুক পণ্ডিত। তৃণমূলে জয়েন করলাম। এবার মমতা ব্যানার্জির যে পার্টিটা খুব ভালো কাজ করছে, সেই জন্য মানে আপনি কোন জায়গা থেকে জয়েন করলেন? ভালো অঞ্চল। কতদিন ধরে আপনি পার্টিটা করছিলেন? খুব বেশি করিনি, 5 বছর। কোনো দায়িত্বে ছিলেন? দায়িত্বে ছিলাম আমি, কোন দায়িত্ব? ছোটোখাটো দায়িত্ব, কর্মী হিসেবে কাজ করতাম। আপনার নাম? আপনার নাম কি বলেন? জয়জিৎ মোল্লা। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।